আবর্জনা কর। হ্যাঁ, আবর্জনা সংগ্রহে এবার কর দিতে হবে পুরুলিয়া পুরসভাকে, এমনই নোটিশ দেওয়া হলো পুরুলিয়া পুরসভার তরফ থেকে। আগে স্থানীয়দের প্রতিক্রিয়া কি এসেছে শোনাই আপনাদের। আমরা তো মিউনিসিপ্যালিটিকে অলরেডি ট্যাক্স দিচ্ছি, আমাদের কাছ থেকে যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে সেটা তো মিউনিসিপ্যালিটির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই তো নেওয়া হচ্ছে। আবার 30 টাকা করে বলছে যে নোংরা ফেলার জন্য লাগবে, এটা অতিরিক্ত চাপ হয়ে যাবে আমাদের পক্ষে। 30 টাকা দেওয়ার পরেও কি শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? কারণ সেই দেখা যাবে যে 30 টাকা করে দিচ্ছি, অথচ কিন্তু দেখা যাবে যে সেই চারদিকে ময়লা পড়ে আছে বা গাড়ি আসছে না ঠিক মতো। প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন ওঠে, যে কথা বললেন স্থানীয় বাসিন্দার বক্তব্য শোনালাম, যে আমরা তো ট্যাক্স দিই পুরসভাকে, ট্যাক্স দেওয়ার পরে আবার আলাদা করে নোংরা আবর্জনা নেওয়ার জন্য কেন পুরসভাকে ট্যাক্স দেওয়া হবে বা কর দেওয়া হবে? পুরসভার তরফ থেকে ঠিক নোটিশে কি উল্লেখ করা হয়েছে আর পুরসভা কি বলছে? দেখো, পুরুলিয়া পৌরসভার তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনে শহরের 23টি ওয়ার্ডেই ইতিমধ্যেই বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হয়। তবে এবার থেকে সেই জন্য প্রতি বাড়িতে আবর্জনা দেওয়ার জন্য প্রতি বাড়ি প্রতি 30 টাকা এবং বাণিজ্যিক ক্ষেত্রে 50 টাকা কর দিতে হবে। এবং এর পেছনে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পৌরসভায় যে নির্মল সাথী 26 জন এবং নির্মল বন্ধু 113 জন রয়েছে, তাদের বেতন দেওয়ার জন্যই নাকি এই কর দিতে হবে পৌর বাসিন্দাদের, এমনটাই জানান। তার কারণ প্রতি মাসে প্রায় 1000 সাফাই কর্মীকে 40 লক্ষ টাকা বেতন দিতে হয় পুরুলিয়া পৌরসভাকে। সেক্ষেত্রে পৌরসভার সমস্যা তৈরি হচ্ছে, তার কারণ যে এত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, বকেয়া থেকে যাচ্ছে। আর এর ফলেই সাফাই কর্মীরা মাঝে মধ্যেই স্ট্রাইক করছে, তারা কর্মবিরতির ডাক দিচ্ছে, এতেই সমস্যা বাড়ছে। আর এরই কারণে এই প্রতি মাসে করের জন্য সাধারণ মানুষের কাছে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে কর দিতে হবে। বাড়িতে যে আবর্জনা সংগ্রহ করা হয়, যে আবর্জনা নির্মল সাথী বা নির্মল বন্ধুরা সংগ্রহ করে বাড়ি বাড়ি, তার জন্যই প্রতি মাসে 30 টাকা করে কর দিতে হবে। এবং এই সেই কর নিয়মেই রয়েছে। পৌরসভার চেয়ারম্যান নবেন্দু বহানি জানান যে আবর্জনা বা বর্জ্য ব্যবস্থাপনা আইন 2016 যে আইন রয়েছে তাতেই বলা হয়েছে কর নেয়ার কথা। সেই নিয়ম মেনেই তিনি এই কর নেয়ার ঘোষণা করেছেন বা কর নেয়ার প্রস্তাব দিয়েছেন বা জানিয়েছেন। বেশ, এই ডিসেম্বর মাস থেকে আমরা ইউজার চার্জ শুরু করেছি। বর্জ্য পদার্থ সংগ্রহ করার জন্য যে কালেক্টর যারা এবং এর জন্য যে খরচা, সেই খরচা বহন করতে গেলে তাদের তো পেমেন্ট দিতে হবে। তাহলে মিনিমাম 30 টাকা, প্রতিদিন 1 টাকার গড়ে এটা আমরা একটা ধার্য করেছি এবং বাণিজ্যিক ক্ষেত্রে 50 টাকা ঠিক করেছি। আমরা বস্তি এলাকায় কিছু সমস্যা হচ্ছে, সেই এলাকাগুলো আমরা দেখব, কিন্তু সব এলাকার থেকে গার্বেজ সংগ্রহ করব, দিতে হবে। এখন অনেকে সমস্যা জানাবেন, তারা লিখিত জানাবেন, স্থানীয় কাউন্সিলর বিবেচনা করবেন, এটাতে সবাইকেই সহযোগিতা করতে হবে।